আপনাদের মতো মানুষদেরকে বাইতুল মোকাররমে আবারও মিছিল করতে হবে। প্রস্তুত থাকেন সেই মিছিলের জন্য। এই সংবিধানে আপনি এখন পর্যন্ত জানেন না যে সংবিধান যারা কমিশন গঠন হয়েছে তারা আপনাকে বলে দিয়েছে আপনি কি কি পরামর্শ অনলাইনের মাধ্যমে দিতে হবে কিংবা তাদের ওয়েবসাইটে দিতে হবে। আমি ভর মজলিসে আমি সহ বলছি, আমার ধারণা এখান থেকে একজন ব্যক্তিও কিন্তু আমরা সেটা দেইনি। আমার ধারণা, আমার ভুল হতে দুই একজনে যদি আমরা দিয়ে থাকি যারা অনলাইনের গবেষক তারা হয়তো দিয়েছে, কিন্তু আমাদের এই জায়গাটায় আরো ব্যাপক পরিমাণ সচেতনতা বৃদ্ধি করে সেই জায়গাটায় আমাদেরকে কিন্তু পৌঁছানো দরকার। তবে আজকের এই সেমিনারটা অবশ্যই আমাদের জন্য একটা দিকপাল, কারণ এই এত অসচেতনার মধ্যেও আমাদেরকে যে সচেতনতা তৈরি করতে পেরেছে এই যে আজকের ওয়ার্ল্ড মুসলিম উম্মাহ, তারা আমাদেরকে কিন্তু এই জায়গাটায় ঐক্যবদ্ধ করার জন্য এই প্ল্যাটফর্মটা করেছে। এবং দেখেন তাদের নামের কনসেপ্টটাও আমার পছন্দ হয়েছে, যে ওয়ার্ল্ড মুসলিম উম্মাহ, ইসলাম ইজ নট ফর অনলি বাংলাদেশ, মুসলিম উম্মাহ ইজ নট ফর অনলি বাংলাদেশি পিপল। এটা সমগ্র ওয়ার্ল্ডের যত জায়গায় মুসলমান থাকবে তারা কিভাবে থাকবে, কিভাবে চলবে, তাদেরকে ইউনাইটেড যে করতে হবে সেই কনসেপ্টটা কিন্তু তারা তৈরি করেছে। আমার বিশ্বাস আমাদের এই জায়গা থেকে শেখার আছে, আমাদের সেই জায়গায় পরিবর্তনের জন্য কাজ করতে হবে। আমি সংবিধানকে বাংলাদেশের নাগরিকদের সুশাসনের জন্য যে সংবিধান দরকার সেটা আমি করতে চাই। যেমন অনেকেই প্রশ্ন তোলেন, যখন আমরা একটু বাংলাদেশের সংবিধান নিয়ে পরিবর্তন করতে গেলে কথায় কথায় আমরা বলি যে মুসলমানদের কনসেপ্ট কিংবা ইসলামিক কনসেপ্ট আসে না কেন। অনেক প্রগতিশীলরা মাইন্ড করে, বলে এটা কি তোমাদের জন্য নাকি। আমি তখন একটা সহজ উদাহরণ দিয়ে বলি, কোন একটি হিন্দুত্ববাদী রাষ্ট্রে গিয়ে আমি মুসলমান তো বলি না যে আমার মতো করে ওই রাষ্ট্রের সংবিধান করতে হবে। যদি তার ওখানে 99% হিন্দু থেকে হিন্দুত্ববাদী রাজনীতি করতে পারে, সমাজনীতি করতে পারে, নামাজনীতি তার নিজের যে ধর্মীয় চর্চা করতে পারে, কেন মুসলমানদের 90% জায়গায় মুসলমানদেরকে বারবার রাজপথে থাকতে হবে? অর্থাৎ এটার মধ্যে তো আমার কোনো অতিরিক্ত কিছু চাচ্ছি না। আমি চাচ্ছি আমার জাতিগোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই আমার জাতির শিক্ষা ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা সবকিছু সুন্দরভাবে পরিচালিত হবে। এটা কোনো দোষের কিছু নয়। তেমনি ভাবে যদি একজন ইহুদি রাষ্ট্রে কেউ বসবাস করে, ইহুদি যদি থাকে ওখানে 99 জন, একজন মুসলমান নিশ্চয়ই গিয়ে সংবিধান পরিবর্তন করতে পারবে না। এটা বাস্তবতা, যেটা মেনে নিতে হবে। যদিও আমরা কনসেপ্ট বিশ্বাস করি ওয়ার্ল্ডের সব জায়গায় আমার ধর্মের মানুষ থাকুক, বেশি নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক, দিস ইজ ডিফারেন্ট ইস্যু, কিন্তু বাস্তবতা হচ্ছে এই, যেখানে যত মানুষের সংখ্যা বেশি তাদের কথাই ওই দেশটা চালিত হয়। অতএব এই বাংলাদেশে আমরা যে দাবিগুলো করছি, আমরা কোনো অন্যায় দাবি করছি না। আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চাই না। আমরা আমাদের রাজনীতির মধ্যে ধর্মভিত্তিক চিন্তা চেতনা ঢুকাতে চাই। আমরা আমাদের সমাজের মধ্যে আমাদের শিক্ষা থেকে শুরু করে সমগ্র পদে পদে আমরা একটা নৈতিকতার জায়গা শিক্ষা দিতে চাই, যেটা আমার এই বর্তমান সংবিধান দেয় না, অ্যালাউ করে না। আসুন আমরা আমাদের এই দাবিগুলো যারা সন্নিবেশিত করেছেন, বিশেষ করে আজকের দাবিগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল, এই দাবিগুলো আমরা যাতে সরকারের কাছে পৌঁছে দিয়ে বর্তমানে এই সরকারের মাধ্যমে একটা জায়গায় আমরা আনতে পারি।